আমার যখন ওই বয়স মোটামুটি 15 বছর, তখন আমি মাদ্রাসা পড়াশোনা করতাম, মাদ্রাসায় হাফেজি লাইনে। তো বাসায় আসলাম, আসার পর আব্বুকে বললাম যে আমার মাদ্রাসা আর ভালো লাগে না। তো না, ভালো না লাগলেও তোমাকে মাদ্রাসা পড়াশোনা করে শেষ করতে হবে। আমি আমার ভালো লাগে না, আমি পড়বো না, না পড়লে তোমার বাসা থাকা নাই। পরে আমি চলে গেলাম ঢাকা। ওখানে আমার খালো থাকতো, ওখানে খালার বাসায় উঠলাম। খালু আমাকে অনেকে বুঝালো যে বাবা পড়াশোনা করো, জীবনটা তো এটাই শেষ না, জীবনের আরও অনেক আছে, এখন বুঝছো না, পরে বুঝবে। আমি না, পড়াশোনা করবো না, এখানে থাকবো। পরে আমি একটা গার্মেন্টসে আমার খালা কাজ ঠিক করে দিল। পরে ওখানে আবার মোটামুটি 6 মাস কাজ করছি। তোর আবার বাতাইছি, বাপের একই কথা, তোর বাদ থাকা নাই, পড়াশোনা করিস নি, তোর সাথে সাথে কোনো সম্পর্কই নাই। পরে আমি পড়াশোনা করি না, এখন আমি চাকরি করতেছি। তো চাকরি করছি, তোর টাকা পয়সা আমার দরকার নাই। তো পরে আমার দুলাভাই আছে, বড় দুলাভাই, মায়েরা পাড়া প্রতিবেশী বাপের অনেক বুঝা বাদ তুলে দিল যে একটাই সওয়াল, এক বাপের আমি একটাই বেটা, যে একটাই বেটা পড়াশোনা করেন তো কী হয়েছে ভাই, একটার মায়ের ধরে বাদ না তুললে তো সালার বেশি খারাপ হওয়া যাবে, বোনের সাথে ঘুরবি, কোনো অঘটন ঘটবি, আসে আপনারই নাম হবে, আপনারই ছেলে। একটা মানুষ যদি উদ্যোগ নেয় যে আমি জীবনে কিছু করবো, প্রতিষ্ঠিত হব, তাহলে সে উদ্যোগ নিলেই সব সম্ভব। কারণ আমার আব্বু আমাকে বিয়ে দিতে চাচ্ছিল না, কোথাও বিয়ে দিলে আমারই পালা লাগবে বসে হলে। সে আমার ছোটো বোন দেখতে তার বিয়ে দিয়ে চলে আসছে, আসার পরে ছোটো বোন আমাকে যে লোন তুলে একটা ব্যবসা ধরা দিচ্ছে যে ব্যবসা করো। এখন এই যে আমি আল্লাহ দিলে খুব সুন্দর চলেছি, সব ইচ্ছে থাকলে উপায় হয় বড় ভাই। 8 বছর ধরে আখের ব্যবসা করতেছি, আখ কিনে এনে রস করে বেশি। অনেকে আসে বলে ভাই আমার পেশাবে জ্বালাপুরা, আমার অনেক সমস্যা, শরীর জ্বালাপুরা করে। তো আপনার রস খাওয়ার পরে এই জ্বালাপুরাটা কমে গেছে, আল্লাহর রহমত আর হয় না। এখন অনেক কাস্টমার আমার কাছে বান্দায় খায়, একদিন না আসলে অনেকে ফোন দিয়ে ডাকে নিয়ে আসে যে ভাইয়া আসেন, আপনি আসবেন না। মানে আমার রসটা অনেক কাস্টমারের খুব পছন্দ, আমার এখানকার রস খাবার বলে ভালোই লাগে না অনেকে। রস খাইলে আরাম পাওয়া যায়, রস খেলে ঠান্ডা লাগে, তাই প্রতিদিন খাই আমরা। রস ভালো, রস স্বাদ আছে, খুবই ভালো। মেশিনের করা রসগুলা খুব প্রায় সুন্দর, সুস্বাদু লাগে, প্রায় আসি খাই। সময় পাইলেই, সামনে পাইলেই রস খাই। রসগুলো খুবই ভালো, শরীরে লেগে অনেক উপকার, এই জন্য আমি প্রায় দিনই আসি আর কি। আমি একজন জুয়েলারি ব্যবসায়ী, আমি প্রতিদিন ওনার কাছ থেকে রস খাই। ওনার রস খেয়ে আমার খুব ভালো লাগে। আখের রসটা খুবই সুস্বাদু লেগেছে খেতে। আমার অনেক দূরে যাওয়া লাগে, অনেক সময় লালপুর যাওয়া লাগে, তারপর আপনার এই রংপুর যাওয়া লাগে, রাজশাহী যাওয়া লাগে, এদিকে কুষ্টিয়া। তখন এক সময় এক জায়গায় কুশেল উঠে, তখন এই গ্যান্ডারিটা নিয়ে আসে রস করে বেশি। রংপুর থেকে যে মালটা নিয়ে আসি, এই মালটা ধরেন একটু খরচা বেশি পড়ে যায়, অনেক দূরত্ব তো, গাড়ি ভাড়াটা বেশি পড়ে। তো এই মালটা আলহামদুলিল্লাহ বেচাকেনা করতে পারলে লাভ আছে, সংসার চলে, নিজে চলি, কিস্তি মিস্তি দিয়ে সুন্দর চলিতে, জীবন যেমন খুব সুন্দর চলছে আলহামদুলিল্লাহ। আমার ভবিষ্যতের পরিকল্পনা আছে, এখন আমি মোটামুটি জমি লিজ নিব, 2-4-5 বিঘা জমি, এই গ্যান্ডারি আবাদ করবো, করে আমি পাইকারি সেল দিব। আমি আর রস বেচবো না, আমি আর পর থেকে গ্যান্ডারি বেচবো বসে থেকে, এটাই আমার ইচ্ছা।